আমরা গরিব হইতে হইতে গরিব হয়ে গেছি। পাঙ্গাস গরিবের ইলিশ মাছ আর কি। আপনি খালি ঘুরাবেন বা মাতবাড়ি করবেন না। কম মশলা বেশি হয়ে যা মশলা আমি করবো, আমারটা আমি বুঝবো না। আপনি বেশিই করেন। পাঙ্গাস মাছ খেতে ভালো হয়েছে। ইট ওয়াজ জাস্ট ডিলিশিয়াস। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা গরিব হইতে হইতে গরিব হয়ে গেছি। আজকে বা আমাদের জন্য রান্না করব সস্তার জিনিস, পাঙ্গাস গরিবের ইলিশ মাছ আর কি। আমাদের কাছে এটাই অনেক অনেক কিছু। আজকে জেতা পাঙ্গাস আনবো, বেশ বড় সড়ো। মোট যেহেতু পাঙ্গাস একটু সস্তা, এই জন্য একটু বেশি পরিমাণে আনছি। 40 কেজি মাছ রান্না করবো আমার জন্য। সেটা সাদা পাঙ্গাস, একটা আছে সাদা। দাদা পাঙ্গাস মাছ রান্না করবো, বা আমাদের খাওয়াবো। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা কিন্তু প্রতি সপ্তাহে রান্নার চেষ্টা করি। গত সপ্তাহে অর্থ সংকটে, গত শনিবার দিন অর্থ সংকটের কারণে রান্নার ভিডিও করতে পারিনি। ওই স্পন্সরও ছিল না, নিজেদের কাছে টাকা পয়সাও ছিল না। তবে আজকে আবার কষ্ট মষ্ট করে নিজেদের টাকায়, আজকেও কোনো স্পন্সর নাই, কোনো শুভাকাঙ্ক্ষীর খাবার নেই, আমরা নিজেরাই। তো আপনারা আগেই জানেন, আমরা যখন নিজেরা খাই তখন একটু কষ্ট মষ্ট করে খাই। যেমন তেলাপিয়া মাছ, সিলভার কাপ মাছ, পাঙ্গাস মাছ, এগুলি। তো আজকে পাঙ্গাস মাছ রান্না করবো। পাঙ্গাস মাছ রান্না করবো কাঁচা। মাছ ভাজি করলে স্বাদ থাকে না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য ছিল আমরা কতজন মানুষ কি খাচ্ছি, কি পরিমাণে লাগে, সব কিছু আপনাদের দেখানোর সাথে দেখানো। একই সাথে হলো আমাদের সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো রেভিনিউ আয় করার উদ্দেশ্যে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আগে অনুরোধ করে নিচ্ছি, পুরো ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমেত এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলো শুরু করি। আজকে বেশি কথা না কই, অল্প পরিমাণে দারচিনি দিয়ে দেবো, মাংসের মতো যেন একটু এসে। মানে দিয়ে দিলাম অল্প একটু এলাচ। হ্যাঁ, মাছ তো, মাংস তো না। একটু গোলমরিচ, এই লং আর একটু গোলমরিচ দিয়ে দিই। গরম মশলা দিলে ঝাল না। জিরাটা বাটিয়ে নিয়ে আসেন, এটার সাথে দেন। জিরা কিন্তু তেল মাঝে জিরা মাঝে দিতে দেবো না, দেবো হইলো এই ধনিয়া পাতা। হ্যাঁ, কাঁচা ধনিয়া পাতা দেবো। দেন বাটা দিয়ে নিয়ে আসেন। জিরা, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ দিয়ে নিছি। হকড়া তেজপাতা দেন। এটা বাইটে নিয়ে এসে বেলেন আরেকটু দেন দাদা। এটা মশলা কষানোর সময় দিয়ে দেবো, মাছে দেবো না। মানে মাছে মশলা কষানোর সময় তো মাছ ভাজবো না, ভাজলে মাছের স্বাদ থাকে না, শুকাই যায় মাছ, বড় দেখা যায় না, স্বাদও লাগে না, শুকনো শুকনো লাগে। সাইজ আমরা সব খাই এখানে ভাই, এখানে কোনো ফেলাফেলি নেই। ও হেন তিনটা সাইদ ভাই চুলা ধরান। আজকে কিন্তু আপনি করবেন না, রান্না করবো আমি, ঠিক আছে? আপনি খালি ঘুরাবেন বা মাতবাড়ি করবেন না। কম মশলা বেশি হয়ে যা মশলা আমি করবো, আমারটা আমি বুঝবো। না, আপনি বেশিই করেন। আজকে একটা গোপন কথা কব, সাইদ ভাই ভাবির দ্বারা যায় এই ভালো রান্ধে, যদি দুদিন ছুটি না দিলেই আর রান্না উলি এলাই। দিদি চিতেল, আপনাদের একটা জিনিস বলি, পাঙ্গাস অনেকে খাইতে চান না, অনেকে বলে যে ঘেরান আসে, বাজে গন্ধ আসে। রান্না করতে বলে পাঙ্গাস হলো সেই স্বাদের একটা মাছ, বোয়াল মাছ, আইর মাছের মতো লাগবে। পেঁয়াজ শুভাকাঙ্ক্ষীগণ দেখেন, পাঙ্গাস মাছে একটু পেঁয়াজ বেশি নিচ্ছি। পাঙ্গাস কাঁচা রান্না করবো, ভাজবো না।
মাছের স্বাদ থাকে না, মাছ শক্ত হয়ে যায়, শুকনো শুকনো লাগে, অনেক সময় তিতা লাগে মাছ। দিয়ে দিলাম রসুন, একদম করকরা ভাজবেন। এই শুভাঙ্গন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু আদা বাটা, পাঙ্গাসে আদা বাটা ভালো লাগবে। আর দেবো দা 2 চামচ রসুন দিয়ে দিলাম যেন বাজে ঘ্রাণটা না আসে। হলদি মরিচ দেওয়ার আগে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মাছে একটু ঝাল লাগাবো, কাঁচামরিচের দিতে হবে না, শুকনো মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দেবো, কাঁচা মাছ তো দেবো একটু। দিয়ে দিচ্ছি লবণ, গরম মশলার ফাঁকি, পাঙ্গাস মাছ তো, জিরা, গরম মশলা, গোলমরিচ, তেজপাতা সব। কত টেস্ট হয় আমাদের খাবারে, আর কত সুন্দর ঘ্রাণ হয়, না খাইলে বুঝবে না, না দাদা, ভাজলে মাছের স্বাদ থাকে না। দিয়ে দিলাম গরম পানি, কিন্তু এটা শুভাগঙ্গান দিয়ে দিচ্ছি বড় দুনগে পাতা। আমার বাবুর্চি আবার উপর দিয়ে দিতে চাইছে, থাক তাহলে। আমরা 3টা থালায় সাজাবো মাছ। প্রিয় শুভাগঙ্গন, ফাঁকি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমরা এখন বর্তমানে আমার বাবা মা, বাচ্চা, পাগলি বোন সব মিলে তারা হলো 200 জন, মানে অসহায় মানুষ 200 জন, আমরা কর্মচারী আছি হলো 50 জন, মোট 250 জনের একটা পরিবার। এই 50 জন পরিবারটা চলে আপনাদের দান ভালোবাসায়। আপনারা সাহায্য করেন, দান পাঠান, সহযোগিতা পাঠান, ভালোবাসার দোয়া পাঠান, তার উপরে ভিত্তি করে আমাদের রমজানে খুব প্রত্যাশা ছিল এবছর 26শে রমজানে অনেক যে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, তবে রমজানে খুব বেশি ভালো সাড়া পাই নাই। তারপরে প্রত্যাশা ছিল কোরবানিতে গরুর মাংস, পশুর মাংস কোরবানিগ্রস্ত মজুত করব। আলহামদুলিল্লাহ কোরবানিতে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। তবে বর্তমান সময়ে এসে আমাদের কিন্তু ভালো নাই। আমাদের আজকে পাঙ্গাস মাছ খাচ্ছি, আপনারা বুঝতেই পারতেছেন। আমরা 250 জন মানুষ প্রতিবেলায় খাই, একই সাথে 200 জন মানুষের প্রতিদিন তাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে হয়। আপনারা যদি বলে রাখি, আমার কোনো বাবা মাই, কোনো বাচ্চারাই, পাগলি বোনেরা পর্যন্ত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা মানসিকভাবে যে কোনো কারণে হঠাৎ করে পায়খানা প্রস্রাব কাপড়ে করে ফেলে। বাবা মারা তো সবাই বিছানায় পায়খানা প্রস্রাব করে। এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আমাদের যে পুরো 6তলা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশাল অঙ্কের খরচ। একই সাথে খরচ হলো আমার যে বাবা মারা আছে তাদের ওষুধ, সবাই অসুস্থ, তাদের গড় হিসাব যদি করেন সেক্ষেত্রে আমি বলবো 4500 থেকে 5000 টাকার ওষুধ লাগে প্রতি মাসে। তো 200 মানুষের 5000 টাকা করে ওষুধ লাগলে কত টাকা। একই সাথে আমরা যে 3 বেলা রান্না করি, প্রতিদিন আমাদের 5 থেকে 7 মণ লাকড়ি লাগে। একই সাথে আমরা যে বাবা মারা যে পুরো বিল্ডিংয়ের কারেন্টের বিল আছে, প্রতি মাসে প্রায় লাখখানেক টাকার কারেন্ট বিল, সাথে গ্যাসের বিল, সব মিলাইয়া প্রতিষ্ঠানের শুধু খরচ আর খরচ। আমরা যারা সহকর্মী আছি, আমরা যারা এখানে পরিশ্রম করি, দিন রাত 24 ঘন্টা কাজ করি, এক একজনে বেতন পাই 10-12 হাজার টাকা, 15 হাজার টাকা। সেই হিসাবেও আমাদের প্রায় 9 লক্ষ 10 লক্ষ টাকার মতো লাগে বেতন। তো আমাদের মাস শেষে আমাদের 28 লক্ষ টাকা খরচ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের নিজস্ব কোনো ইনকাম সোর্স নাই। আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনাদের সাধ্যমতো দান, অনুদান, ভালোবাসা নিয়ে এগিয়ে আসবেন। কঠিন স্বাদ, কাঁচা মাছের স্বাদ তো থাকবেই, সাথে আপনারা অনেকে ভাবতে পারেন যে দাদা পাঙ্গাসের ঘ্রাণ আসবে কিনা, কিচ্ছু আসবে না। পাঙ্গাস মনেই হবে না, মনে হবে যে খাচ্ছি হলো আয়ের মাছ, বোয়াল মাছ। এই দেখেন কালার চেঞ্জ, ওই কত কি।
ঠিক মাছে টানলে আবার ঠিক হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা। মাছের ভিতরে ঢুকবো না। নাহলে ধরতো নি। তো আপনি কাটায় কাটায় হিসাব করলে হবে? দুপুরে খাওয়ার আগে যদি রুগী আসে, হ্যাঁ রে, খাওয়াবেন না? গরম গরম এটা টান দাও, এটা টান দাও, এটা পুরকে যাবে দাদা। রান্না করতেছি, রান্না খুব মজা হয়েছে। ওটা গরম হলে সমস্যা হয়। রান্না তো সেই হয়েছে রে। কোন মাছ? 40 কেজি মাছ দাদা। দেখেন সাইজ, দেখেন, দেখছেন সাইজ, সবগুলা ভালো বড় সাইজের মাছ। এই দেখেন পিসটা দেখছেন, কাঁচা রান্না করছি, পাঙ্গাস, কোনো বাজে ঘেরান নাই, কোনই স্বাদ দাদা, সেই হয়েছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা বর্তমানে 250 জন খাই। 40 কেজি মাছ কিনছিলাম, মাথা বাদ দিয়ে দিছি, ধরুন 35 কেজি মাছ 250, 55, 60 টুকরো করছি, রান্না করছি, বাবা আমাদের খাওয়াবো। আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম আসলে আপনাদের দেখানোর জন্য। অনেকেই বলে যে আমরা 20-30 জন অল্প মানুষ। আপনাদের যারা আমাদের নিয়ে কনফিউশন আছেন, বারবার বলি, সবসময় বলি, আপনারা আসবেন, এসে দেখে বুঝে যাবেন। আর বিশেষ করে অনুরোধ করব, আমাদের বর্তমান পরিস্থিতিতে আপনাদের সহযোগিতার সাপোর্ট দরকার। আপনাদের সাধ্যমতো যে যতটুকু পারেন একটু সাহায্য নিয়ে এগিয়ে আসবেন। আমাদের ভিডিওটা দেখবেন পুরোপুরি, লাইক শেয়ার কমেন্ট করবেন, রান্না কেমন হয়েছে, রান্নার ভুল ত্রুটিগুলো ধরবেন, কমেন্টে জানাবেন। একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল মিলনের সময় এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কাঁচা পাঙ্গাস মাছ রাঁধছে, মজা হয়েছে। পাঙ্গা মাছ মজা হয়েছে। আজকের পাঙ্গাস মাছ মজা হয়েছে। পাঙ্গাস মাছ খেতে বাহ ভালো হয়েছে। ইট ওয়াজ জাস্ট ডিলিশিয়াস।